সব জায়গাতে দেখছি 12 রবিউল আউয়ালে নবী দিবস পালন করা হচ্ছে না? হ্যাঁ, প্রত্যেক লোক দেখছি নবী দিবস পালন করছে। নবী দিবস পালন করছে কেন? ও নবীকে ভালোবাসে। আরে পাগল, মুখে নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। যাবে? যাবে না। মুখে যদি নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যেত, তাহলে নবীর আপন চাচা নাম তার আবু তালিব সবার আগে জান্নাত পৌঁছে যেত। তার মানে নবীর দ্বীনকে মেনে নিতে হবে। নবী যে ইসলামটা আমাদের কাছে এনেছে, সেই ইসলামটাকে যতক্ষণ না পর্যন্ত মানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত নবী প্রেমিক হওয়া যাবে কি না। কিছু শিখুন। আমি ওই জন্য গতানুগতিক বক্তব্য রাখছি না, আপনাকে চাইছি আপনি কিছু জানুন আর শিখুন। আল্লাহর নবী বলেছেন, আমি আবার ধরবো, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে, একটা জান্নাত চাও, তার নাম জান্নাতুল ফেরদাউস। কি জান্নাত? ফেরদাউস। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের ভিতরে সবথেকে উচ্চ স্থান এবং দামি জান্নাত, তার নাম ফেরদাউস। দেখুন, পৃথিবীতে আমলও ঠিক তেমন আছে। যেমন আপনাকে বোঝাই, পাই যাবেন ট্রেনে করে, ট্রেনে দেখবেন 3-4 কোয়ালিটির টিকিট পাওয়া যায়। একটা নাম হচ্ছে নরমাল জেনারেল টিকিট। জেনারেল টিকিট মানে সিট পাবেন না, আপনাকে গুতোগুতি এদিক ওদিক করে পৌঁছাতে হবে। 2 আর একটা হচ্ছে রিজার্ভেশন স্লিপার, আপনি শুয়ে পড়ে পড়ে ঘুমোতে ঘুমোতে যাবেন, টিকিট দাম বেশি। আর একটা দামি টিকিট পাওয়া যায়, সব থেকে বেশি দাম, তার নাম এসি, তাই না? তার মানে জেনারেল টিকিটের দাম 300, গুতোগুতি করে যেতে হবে। কেউ 600 টাকা দিয়ে টিকিট কাটছে, সে রিজার্ভেশনে যাবে। কেউ 1000 টাকা দিয়ে কাটছে, সে কিসে যাবে? এসিতে যাবে। একটাই গাড়ি, শুধুমাত্র ড্রাইভার চালাবে একজন, একই জায়গা থেকে ছাড়বে, একই জায়গায় পৌঁছাবে, শুধু যেমন টাকা তেমন আরাম। কেউ 300 টাকা দিয়ে টিকিট কেটেছে, গুতোগুতি করে যাবে। কেউ 1000 টাকা দিয়ে কেটেছে, এসিতে শুয়ে পড়ে যাবে, তাই না? ঠিক তেমন এইখানে আমল যেমন হবে, জান্নাতে আরাম তেমন হবে। ভাববেন না যে একটা জান্নাতের ভিতরে মনে হয় সবকিছু আছে, না, অত সহজ নয়। জান্নাতের কোয়ালিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে লিস্ট করে করে উল্লেখ করে দিয়েছেন যে এই এই ব্যক্তি ছাড়া ফেরদাউসে কেউ চান্স পাবে না, কেউ পাবে না। আল্লাহর কোরআন এটা কি কোরআন। আমি যদি এখন একটা একটা করে লিস্ট ধরে ধরে আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ আমরা সকলেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? আছে, আছে। যারা হাত তুলেছেন তো বাবা, সাংঘাতিক লোকেরা হাত তুলেছেন দেখতে পাচ্ছি। খুব সাবধানে থাকবেন, দেখবেন লিস্টের বাইরে যেন আপনার নাম না চলে আসে। এইটা তেলাওয়াত করার পরে, বলার পরে আর একবার হাত তুলতে বলবো যে কে কে জান্নাতুল ফেরদাউসে যাবেন, তখন কথাটা সম্পূর্ণ হবে। এক, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাগাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফলতা পেয়েই গেছে। মুমিনেরা কি সফলতা পেয়েই গেছে? পাবে কথা বলছেন না, বলছে পেয়েই গেছে। কোন মুমিনেরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে খুব বিনয়ী, নামাজে খুব কে বিনয়ী। বিনয়ী বোঝেন? বোঝেন না? ওযু থেকে নিয়ে সালাত পর্যন্ত টোটালটার ভিতরে একটা ভদ্রতা, নম্রতা, ইখলাস, আখলাক, তামাত্তুন, ধারাবাহিকতা, সিরিয়াল বাই সিরিয়াল, সব কিছুর ভিতরে একটা ভদ্রতা থাকবে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, যারা নামাজ পড়ে
নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ধীর স্থির সহকারে, এদের জন্য ফেরদাউসের সম্ভাবনা আছে নয়? এদের জন্য আছেই ফেরদাউস। প্রথমে নামাজের ব্যাপারটা একটু বলি। এক, লোকটাকে দেখছি যখন বহরমপুরে যাচ্ছে কোনো একটা কাজের জন্যে, তখন দেখছি যে লোকটা দামি পাঞ্জাবি পরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেল। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু লোকটা যখন দেখছি মসজিদে আসছে, তখন দেখছি ছেঁড়া জামা পরে। মনে হয় ওই লালগোলা থেকে ভিখারি ভিক করতে ঢুকছে মসজিদে। হচ্ছে কি হচ্ছে না? এগুলো বাস্তব। ও যখন অন্য কোন অফিস আদালতে যাচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে নতুন জামা, বেশ দামি চিরুনি দিয়ে মাথা আছড়ে নিচ্ছে, ফক্সেল মেরে নিচ্ছে, অফিসে যাচ্ছে। কিন্তু আল্লাহর ঘর যখন মসজিদে আসছে, ওর অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কোথাকার মনে হয় কে ঢুকেছে। বোঝা যায় কি যায় না? জি। আপনি কতটা ভদ্র, কতটা নম্র, আপনার রুচি, আপনার পছন্দ, আপনার পোশাকের উপরেও কিন্তু ডিপেন্ড করে। করে না? করে। আমি মমতাজুল ইসলাম এখন বক্তব্য দিতে এসেছি, এখানে বক্তা। আচ্ছা বলুন তো, আমি যদি একটা জিন্স প্যান্ট আর একটা লাল টকটকে টি শার্ট পরে যদি আপনাদের সামনে আসতাম, তাহলে কেমন হতো? লোকে কি বলতো? এ শালা ভণ্ড বলতে, কি বলতো না? বলতো। তাহলে আমি এসেছি একটা পাঞ্জাবি পরে, আমি এসেছি একটা মাথায় টুপি দিয়ে, একটা ইসলামিক লেবাস পরে, তাই না? আমি যে গাড়িটা চেপে এসেছি, ওই গাড়িটার সামনে দেখছি চুনি লাইট জ্বালানো, পিছনে চুনি লাইট, চারিদিকে সব চুনি লাইট আর স্টিকারে ভরা। এরকম কোন গাড়ি যদি আমি চেপে আসি, লোক কি বলবে? সালা হুজুর না ফচকে রে, বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি কতটা ভদ্র, আমি কতটা নম্র, আমি কতটা ভালো ছেলে, এটা ডিপেন্ড করবে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার পছন্দ এইটার উপরে, আমার পোশাক এইটার উপরে। করবে কি করবে না? করবে। তা আপনি যখন মসজিদে আসবেন, এটা আপনার কাছে অনুরোধ। অনেক মানুষ আছে দেখছি এই পর্যন্ত গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে আসছে, আসছে না? নেকি কম হবে। আমি মমতাজুল ইসলাম বলছি, নেকি কম হবে। অত সহজ নয়। আপনি মসজিদটাকে মামার বাড়ি ভাববেন না। যারা এই পর্যন্ত এইরকম ভাবে যারা মসজিদে নামাজ পড়তে আসছে, এদের নামাজ হবে, নেকি কম হবে। কারণ পুরুষেরও একটা লজ্জা, পুরুষেরও একটা সতর আছে। কি বললাম বুঝলেন? একটা পুরুষ অন্তত এই পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে। এই বগল কাটা গেঞ্জি পরে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে, নেকি কম হবে। এটা অভদ্রতা। দুই, মসজিদে এলেন, এই যে শীতকাল আসছে, অজু করতে হবে, তাই না? অজু করে মসজিদে ঢুকতে হবে খুব ভদ্রতার সাথে। আস্তে আস্তে 2 মিনিট লাগছে 4 রাকাত নামাজ পড়তে। এটা হয় কি করে? হ্যাঁ, হয় কি করে এটা? অনেক ধোঁকাবাজ আছে সমাজে। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? তা বলছে নামাজ পড়ছি 20 বছর। আচ্ছা বলো তো দেখি, রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে ওইটা জানি না। রুকু থেকে উঠে দোয়া জানে না, অথচ ওই লোকটা দেখবে রুকু থেকে উঠে ঠোঁট লাড়ালাড়ি করছে, করছে। ও নিশ্চয়ই কিছু বলে, বলে কি বলে না? তার মানে ও এত বড় ধোঁকাবাজ, আল্লাহর সঙ্গে মসজিদে ধোঁকা দিচ্ছে। সূরা ফাতিহা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ছে লোকটা, কিন্তু অতিক ফাতিহার টাইমের ঠোঁট নাড়াচ্ছে, কিন্তু সব জায়গাতে ঠোঁট নাড়ায়, একটা দোয়া জানে না। এরকম লোক আছে না নেই? এরকম ভাবে আর কতদিন চলবে ভাই? কতদিন চলবে? একটু বইপত্র কিছু পড়ুন। কি বললাম বুঝলেন? বইপত্র পড়ুন, ইসলামটাকে জানুন। শুধু বছরে একবার হুজুর ডেকে আনলাম, আরে 20,000 30,000 টাকা নিয়ে হুজুর চলে গেল, বিশাল প্যান্ডেলওয়ালা ব্যবসা করে চলে গেল, আর আপনি ঘোড়ার ডিম পেলেন, কিছুই শিখতে পারলেন না। এতে কোনো কাজ হলো? কোনো কাজ নেই।
শিখুন আপনি কিছু, বিনীত অনুরোধ। আল্লাহ তাআলা বলছেন সলাতিহিম খাশিউন, যারা সলাত আদায় করে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, ভয়ে, আল্লাহর ভয়ে কাঁপে নামাজ পড়তে পড়তে, এরাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্থান অধিকার করবে। আল্লাহর নবী বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবে, তোমার মনটা যদি অন্যদিকে যদি বারবার যদি চলে যায়, তাহলে তুমি কি করবে? মনে মনে ভাববে এখন আল্লাহকে আমি দেখছি, আর নয় আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এইটা যদি মনের ভিতরে নাও থাকে, তাহলে এই কথাটা মাথায় রেখে দিও, অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলছে বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আমি আল্লাহ তখন তার কাছে চলে আসি। এত কাছে, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যতটা ডিফারেন্স, আল্লাহ বলছে বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আমি তার অতটাই নিকটে হয়ে যাই, অতটাই নিকটে হয়ে যাই। আল্লাহু আকবার। সালাত আদায় করবেন, খুশুর সাথে করবেন। হ্যাঁ, চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে বসে থাকেন কতক্ষণ? 20 মিনিট বসে বসে গল্প করেন, এর বইয়ের গল্প, ওর মেয়ে কি করেছে, ওর ছেলে কি করেছে, ও কি করে 2 তলা বাড়ি করলো, ও কি করে 4 চাকা গাড়ি চেপে ঘুরছে, এইসব আলোচনা। তখন ঠিক সময় পার হয়ে যায়। আর মসজিদে দেখছি সালাম ফিরানো শেষ, লোকটাকে 1 মিনিট আর চোখে দেখতে পাওয়া যায় না। মনে হচ্ছে যে দুবাইয়ের টিকিট কেটে রেখেছে, প্লেন পাবে না, তাড়াতাড়ি যাচ্ছে এয়ারপোর্টে। অথচ গিয়ে দেখবেন ঘোড়ার ঘাস কাটছে বসে বসে চায়ের দোকানে, পরনিন্দা গীবত করছে। করছে কি করছে না? করছে। আফসোস, যারা নামাজ পড়ছেন ভাই, খুব ভদ্রতার সাথে, নম্রতার সাথে। ও মায়েদের, আপনি একটু হেঁটে আসুন, আমি কি করে বলবো দেখতে পাচ্ছি না তো। মায়েদের জাম হয়ে গেছে। মায়েদেরকেও বলছি, আপনারা অবশ্যই সালাত নামাজ পড়বেন, ধীর স্থির ভাবে পড়বেন। কি বললাম বুঝলেন? জি। আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপে ব্যস্ত থাকে, এরা ফেরদাউস পাবে না। অসার ক্রিয়াকলাপ মানে গীবত, পরনিন্দা। আপনাদের দিকে আছে? হ্যাঁ, একটা লোক যাচ্ছে মোটর সাইকেলে, ফ্রর করে চলে গেল। তা চায়ের দোকানে আর একজনা বলছে, কি ব্যাপার বলতো, আগে সাইকেল চেপে ঘুরতো, এখন মোটর সাইকেল কোথায় পেলো? তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, কলকাতায় খাটতে গিয়েছিল, সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে, নিয়ে মোটর সাইকেল কিনেছে। ও টাকা ঝেড়ে এসেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি বলতে গেলে কেন? একজনা 2 তলা বাড়ি করেছে, তা বলছে দেখ অমুক জায়গায় টাকা ঝেড়ে নিয়ে এসেছে, ও ঝেড়ে নিয়ে এসেছে, তুমি দেখতে গেছো কেন? তুমি এরকম বলতে গেলে? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছে, শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা বড় পাপ, আর বেশিরভাগ ধারণা মিথ্যা। বেশিরভাগ ধারণা কি? কি? মিথ্যা। ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলবেন, কে এই খৈনি ডলছে, কে খৈনি ডলছে এইখানে? বিয়াদব কোথাকারে, লজ্জা শরম আছে তোমার? তুমি এখানে বসে বসে খৈনি মুলছ? এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে, ন্যূনতম তো ভদ্রতাটুকু থাকে আপনার। ভদ্রতা হারাবেন না। আমার সামনে বসে খৈনি জ্বলছে, আশ্চর্য ব্যাপার। চুপচাপ মেরে বসুন, আপনার ভালো না লাগলে আপনি চলে যান, তাতেও আলহামদুলিল্লাহ। তবে এইরকম কাজ করবেন না, এটা কোরআনের মজলিস, এটা মাথায় রাখবেন। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আজে বাজে কথা, অসার ক্রিয়াকলাপে ব্যস্ত থাকে, এরা ফেরদাউস যেতে পারবে কে? না।